কার দিকে বেশি যাবে চন্দনবাবু? কোনো আন্দাজ? পরিষ্কারভাবে একটা কথা বুঝতে হবে, আমি বিশেষত বাংলার ক্ষেত্রে কেন এই আলোচনাটা বিশেষ প্রাসঙ্গিক তার কারণ হচ্ছে আমরা জানি সারা ভারতবর্ষে বিশেষত ইলেকশন বাউন্ড যে 5টি স্টেট মানে একটি ইউনিয়ন টেরিটরিকে নিয়ে এই মুহূর্তে সেখানে কিন্তু এই প্রশ্নটা এখানেই হয়েছে পশ্চিম বাংলায়, এবং এখানে দাঁড়িয়ে তোমার যে প্রশ্নের অভিমুখ সেটাও এখানকার, এবং আজকের যে রায় সেটাও এখানকার এই ট্রিব্যুনালকে ঘিরে। আমি তোমাকে বলি, ইনফ্যাক্ট একটা ক্রোনোলজিক্যাল ঘটনা ঘটেছে যেটা আমরা প্রথম এখানে দেখলাম, সারা ভারতবর্ষে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, তুমি জানো সেটা। তার পরবর্তী সময় অ্যাডজুডিকেশনের প্রশ্ন আমি সেই কারণেই বলছি বেঙ্গল ইজ ভেরি ইউনিক। তারপরে অ্যাডজুডিকেশনের তো প্রশ্ন নেই। এখন দেখা গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাহলে আমাকে একটু পিছিয়ে যেতে হয়। যখন বিএলওরা এখানে এই নেটওয়ার্কটা করছিল, আমরা একটা টার্ম শুনে একটু অবাক হয়ে গেছিলাম, তৃণমূলী বিএলও। মানে আমি বলতে চাইছি তৃণমূলী বিএলও তাদের কাজটা কি ছিল? তৃণমূলকে প্রোটেক্ট করা। আচ্ছা, উল্টো দিকে দেখলাম মাইক্রো অবজারভার সেন্ট্রাল থেকে পাঠানো হলো, তারা কার ইন্টারেস্টকে প্রোটেক্ট করছিল? আর এই দুটো ইন্টারেস্টের মাঝখানের ক্লাসে সুপ্রিম কোর্টে যেতে হলো, নির্বাচন কমিশন হাত তুলে দিলেন। এইখানে তোমাকে বলি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ঠিক যখন সুপ্রিম কোর্ট প্লেস করে দিলেন, সুপ্রিম কোর্ট দায়িত্ব নিলেন, আলটিমেটলি এখানে কি ডিসিশন হলো বিচারকদের দিয়ে জুডিশিয়াল সার্ভিস প্রোভাইড করতে হবে, এবং তার পরিপ্রেক্ষিত অবস্থাতে কিন্তু আজকে অ্যাডজুডিকেশন লিস্ট। আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গাতে এসে অবরুদ্ধ হয়ে গেলাম, এর দায়বদ্ধতা কে নেবে? চন্দনবাবু, গুরুতর প্রশ্ন। আর ঠিক সুপ্রিম কোর্টকে আগে এসে নির্বাচন কমিশনকে একটা রাইট ইন অ্যাঙ্গেলে প্লেস করতে হলো। মানে আমার বলার উদ্দেশ্যটা এটা, আমরা যে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বডি, যে নির্বাচন পরিচালনা করবেন, ভোটার রোলকে দেখবেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষতার অভাব, সেটা কিন্তু এই 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 গণতন্ত্রের পক্ষে সেটা একটা দুঃখজনক দিক। এবং 142 ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট তার নিজের ভূমিকা পালন করলেন, অভিনন্দন। কিন্তু দুঃখ যেটা রয়ে গেল, এই সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করলো নির্বাচন কমিশন সঠিক পথে ছিল না। একবার নয়, বারবার বিহার থেকে প্রমাণ হয়ে আসছে, পশ্চিমবাংলায় তো হলোই। মুশকিলটা হলো যখন ফাইনাল লিস্ট, যেটা সিজিং লিস্ট, তারপরেও সুপ্রিম কোর্টকে এই ভূমিকা নিতে হলো। এবং আমার প্রশ্নটা অন্য জায়গাতে, 120 ঘন্টা অনির্বাণ হাতে সময় আছে, 21 তারিখের মধ্যে নামটা তুলতে হবে যারা ফার্স্ট পেলে ভোট দেবেন 23 তারিখে। এই 120 ঘন্টার মধ্যে ট্রিব্যুনালকে ডিসাইড করতে হবে কত ফার্স্ট তারা কাজটা করতে পারেন। আমরা শুরু থেকে বলে আসছি একজনও ভ্যালিড ভোটার যেন বাদ না যান, এবং সেটা নিশ্চিত করতে গেলে এই ট্রিব্যুনালকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমি জানি না 120 ঘন্টাটা তার জন্য যথেষ্ট কিনা। আমি এখানে বলে শেষ করি, আজকে আমার সব থেকে বেশি দুঃখের কারণ এটা যে এতগুলো মানুষকে হ্যারাসমেন্ট করবার মধ্য থেকে নির্বাচন কমিশন তার নিজের অস্তিত্বকে বিপন্ন করে ফেললেন, এই রায় সেটা প্রমাণ করে। বেশ।